নমস্কার বন্ধুরা, ভজরিমান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল চলে এলাম একটা রান্না নিয়ে। আমার আজকের উপস্থাপনা ছোলা বড়ি দিয়ে সুন্দরী কুমড়োর রেসিপি। চলো, এটা তোমরা পরোটা লুচি দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। কি কি উপকরণ ব্যবহার করলাম আর কিভাবে করলাম চলো দেখে নিই। তাহলে দেখে নিই, চলো কুমড়োর সবজি বানাতে আমি কি কি ব্যবহার করছি। এখানে আমি কুমড়ো 500 গ্রাম কুমড়োকে ছোটো ছোটো টুকরো করে ডুমো ডুমো কেটে নিয়েছি। ছোলাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে এটা ব্যবহার করছি। আলু ডুমো ডুমো কেটেছি। এখানে একটু পেঁয়াজ নিয়েছি, টমেটো, বড়ি, শুকনো লঙ্কা, জিরে আর কারি পাতা। এই কারি পাতা দিয়ে কুমড়ো রান্না করে একবার খেয়ে দেখো, অনবদ্য টেস্ট হয়। এই সমস্ত উপকরণগুলো দিয়ে চলো কুমড়োর সবজিটা আমি রান্না করছি কিভাবে দেখে নিই। আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে গেছে, একটু বড়িটা আগে ভেজে নিচ্ছি। আমি বড়িটা একটু ভালো করে ভেজে নেব। আমি বড়িটাকে তুলে নিচ্ছি। কুমড়ো সবজিতে বড়ি কারি পাতা দিয়েও, ফ্রেশ কারি পাতা হলে তরকারির গন্ধটাও খুব ভালো হয়। আর একটু বড়ি ভেজে ওপর থেকে গুঁড়ো করে দিলে খেতে ভালো লাগে। এভাবে আমি দেখো বড়িটাকে একটু ভেজে তুলে নিচ্ছি। আমি বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবার একটু শুকনো লঙ্কা দিলাম, একটু গোটা জিরে দিলাম। কারি পাতাগুলো দিয়েছি, কারি পাতাগুলো একটু আমি ভেজে নিচ্ছি। অল্প যখন ভাজা হয়েছে, কারি পাতার একটা দারুণ গন্ধ আসছে তেলের মধ্যে। এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। নিরামিষভাবে করলে পেঁয়াজটা দিও না, কিন্তু পেঁয়াজটা ফোড়নে দিয়ে কুমড়োর সবজিটার গন্ধটা খুব ভালো হয়। একটু পেঁয়াজও দিয়ে এবার আমি কারি পাতা পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। রান্নে না অর্ধ ভোজে না, আমার কিন্তু কারি পাতার গন্ধতে এখনই খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। দেখো, এইভাবে আমি কারি পাতার সঙ্গে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ আর কারি পাতাটা হালকা 1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো। একটু আলুটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি আলুটা আরেকবার নেড়ে নিচ্ছি। আলুটা আমি আরেকবার নেড়ে নিয়ে একটু ভালো করে ভেজে দেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দেখে নিই আলুটা কতটা ভাজা হয়েছে। আলুটা আমি ঢাকাটা থেকে খুলে নিলাম, মোটামুটি হালকা লাল হয়েছে। এটা আর একটু পরে কুক করব। এবারে আমি ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োটা আলুর সঙ্গে, আলুটা হাফ ভেজে নিয়ে আমি কুমড়োটা দিলাম, যাতে বাকি আলুটা কুমড়োর সঙ্গে ভাজা ভাজা হয়ে যায়। দেখো, কুমড়োটা আমি সেম প্রসেসে কুক করে নেব। একটু ঢাকা দিয়েই কুক করে নিচ্ছি। দেখে নিই কুমড়োটা কতটা ভাজা ভাজা হলো। বাহ, কুমড়োটা নুনের সঙ্গে একটু ভাজা ভাজাই হয়েছে, সেদ্ধ সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ছোলাগুলো দিয়ে দিলাম, কেন ছোলাগুলো একটু ভাজা হবে। আমি ছোলাগুলোকে সারা রাত ভিজিয়ে আজকে এখন সবজিতে দিলাম। এবার তোমাদের বাড়িতে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে, তোমরা এটা একটা সিটি মেরেও ছোলাটা রান্নায় দিতে পারো, নাহলে সেদ্ধ সারা রাত ভেজালে এমনি ছোলা নরম হয়ে যায়। দেখো, এইভাবে আমি একটু নেড়ে দিলাম। আমি কুমড়োটাকে ছোলা আলুর সঙ্গে আরও 2 মিনিট ভেজে নিলাম। কুমড়ো খুব নরম সবজি, তো বেশিক্ষণ ভাজতে গেলে একদম গলে যাবে, তাই জন্য আমি আরেকবার নেড়ে দিলাম। এবার আমি কটা মশলা ব্যবহার করছি। দেখো, এখানে আমি একটুখানি জিরের গুঁড়ো খুব অল্প দিলাম, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প। ঝালটা তোমরা আন্দাজ মতো দিও। এবার যেটা আমি ব্যবহার করছি এটা দিয়ে দেখো। এই দেখো, একটা ম্যাগি মশলা। এটা তোমরা যে কোনো স্টেশনারি দোকানেই পাবে। এই ম্যাগি মশলা দিয়ে কুমড়ো সবজি রান্না করো, দুর্দান্ত স্বাদ হয়, একটা অনবদ্য টেস্ট আসে। একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। আমি আদা পেঁয়াজটা ভাজাই দিয়েছি, কিন্তু আদা দিইনি, রসুনও দিইনি, যেহেতু সবজি পরোটা লুচির সঙ্গে খাবার,
দেখো একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ম্যাগি মশলা আর একটু চিনি দিয়ে দিলাম। কুমড়ো সবজিটা একটু মিষ্টি মিষ্টি হয়। এই সব উপকরণগুলো আমি খুব ভালো করে ওলট পালট করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো। টমেটো দিলে স্বাদটা একটু টক মিষ্টি আছে, আর দেখতেও সবজিটা দেখবে আগে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। আগে দর্শন যদি ভালো হয়, দেখো হলুদ সবুজ লাল দেখতেও ভালো, আর টমেটোটা দিলে কি সবজিটা একটু টক মিষ্টি হবে। এভাবে আমি আরেকটু কিছুক্ষণ কষে নেব। আমি আরও 1-2 মিনিট সব মশলার সঙ্গে সবজিটাকে ভেজে নিলাম। এই পর্যায়ে আমি একটুখানি আলু ভাজার সময় একটু নুন দিয়েছি, পরে আর আমি নুন দিইনি। আমার একটু নুনটা কম লাগলো বলে একটু নুনটা তোমরাও টেস্ট করে নিও। জল দেওয়ার আগে নুন টুনগুলো একবার দেখে নিতে হবে। আর একটু নুন দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সবজিগুলো, অর্ধেকের বেশিটাই সেদ্ধ, তাও আমি আরেকটু জল দিয়ে দিলাম যাতে আরেকটু সুসিদ্ধ হয় আর মশলাগুলো সবজির সঙ্গে গায়ে মাখা হয়ে যায়। দেখো এইভাবে আমি পুরো সবজিটাকে সুন্দর করে জল দিয়ে একটুখানি করলাম। আরেকবার ঢাকা দিয়ে দিই যাতে সুন্দর সেদ্ধ হয়ে যায়। দেখে নিই সবজিটা। ও বাহ, গ্রেট! দেখো একদম গায়ে মাখা হয়ে গেছে সবজিটা। খুব সুন্দর একটা টেস্টও গন্ধও এসছে। এইভাবে দেখো আমি কুমড়োর সবজি, আর ওপর থেকে আমি যে ভাজা বড়িগুলো ছিল ওইগুলো একটু দিয়ে আর একটু নেড়ে নিলাম, তাহলে বড়ির মধ্যেও সবজির গন্ধটা ঢুকে যাবে। দেখো তৈরি হয়ে গেল আমার আলু ছোলা দিয়ে কুমড়ো আলুর সবজি। পরোটা বা লুচি দিয়ে খেয়ে দেখো অনবদ্য লাগে। এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখো আমি কুমড়োর সবজিটাকে কড়াই থেকে ঢেলে নিয়েছি। এইভাবে কুমড়োর সবজি বানিয়ে খেয়ে দেখো একবার, খুব সুন্দর খেতে লাগে। এটা পরোটা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে, ভাত ডালের সঙ্গেও খেতে ভালো লাগে। যারা কুমড়ো খায় না, এরকম বড়ি দিয়ে ছোলা দিয়ে বানালে ওরাও খেয়ে নেবে, ছোটরা বড়রা। এইভাবে আমি কুমড়োর সবজিটা রান্না করলাম। তোমাদের ভালোবাসা আর সহযোগিতায় আমি অনেকটা পথ এগোতে পেরেছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো এবং আমাকে সহযোগিতা করো। যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।